হাই, কেমন আছো সবাই? ওয়েলকাম আমার একটা নতুন রেসিপিতে। তো কে আছো বলো তো, যারা আমার মতো ভাত রুটি একদম পছন্দ করো না, স্পেশালি তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা। তো চলো দেখে নিই। তো আমি এখানে পালং শাক নিয়েছি এক আঁটি, কিছুটা পালং শাক চপ করে নিয়েছি, আর কিছুটা পালং শাক আমি এখানে বয়েল করতে দিয়েছি। এরপর বয়েল করা পালং শাকটা 2-3 মিনিট বয়েল হয়ে যাওয়ার পর এটাকে স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে একটা বাটিতে 2-3 মিনিটের জন্য রেস্টিংয়ে দিয়েছিলাম, যাতে জলটা ঝরে যায়। তারপর মিক্সিতে পালং শাকটা দিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি 250 গ্রাম আটা আর 250 গ্রাম ময়দা নিয়ে গুঁড়ো দুটো আটা আর ময়দাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে 1 টিস্পুন মতো নুন অ্যাড করেছি। আমি তারপর এখানে গোটা জিরে আর জোয়ান অ্যাড করছি, এগুলো অবশ্যই হাতে একটু ক্রাশ করে দেবে। আর তারপর এখানে আমি অ্যাড করছি একটু কাসুরি মেথি, এটাকেও আমি ক্রাশ করে দিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে একবার মিক্স করে নেওয়ার পর আমি এখানে চপ করা যে শাকটা ছিল সেটা অ্যাড করছি। চপ করা শাকটা দিয়ে খুব ভালো করে আটা আর ময়দাটাকে মিক্স করে নেওয়ার পর অল্প একটুখানি তেল দিয়ে আর একটু ভালো করে 2-3 মিনিট এটাকে মিক্স করতে হবে। তারপর যে শাকটা আমরা মিক্সিতে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর যে বাটিতে আমরা পেস্টটা বানিয়েছিলাম মিক্সির বাটিতে, সেই জলটা কিন্তু ফেলা যাবে না। এই জলটা দিয়ে অল্প অল্প করে ডোটা রেডি করতে হবে, বারে বারে জলটা দেবে, একবারে নয়। তো দেখো ডোটা কিন্তু ঠিক এরকম হবে, খুব একটা নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না, একটু শক্তর দিকেই হবে। তারপর একটু হাতে তেল নিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট রেস্টিংয়ে রাখতে হবে। আর এই দেখো এতটা জল কিন্তু আমার বেঁচে গিয়েছিল। তো 15 মিনিট পর দেখো আমি দেখাচ্ছি ডোটা কতটা সফট হয়ে গেছে। এর থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি, হাতে রোল করে তারপর গোল করে নিচ্ছি। তো এরকম করে আমি 5টা মতো লেচি করেছিলাম। মানে এখানে ময়দার গুঁড়ো ছিল, ময়দার গুঁড়ো দিয়ে যেরকম করে আমরা রেগুলার রুটি বেলি গোল করে সেরকম করে আমি বেলে নিয়েছিলাম। তোমরা যদি কেউ ত্রিকোণা পরোটার মতো ফোল্ড করে বেলে পরোটাটা করতে চাও সেটাও তোমরা করতে পারো, বাট আমি একটু কুঁড়ে তাই আমি গোল করে তাড়াতাড়ি করে এটাকে বেলে নিয়েছিলাম। এরপর গ্যাসে আমি একটা লোহার চাটু বসিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে ননস্টিকের প্যানেও করতে পারো। এর মধ্যে 1 টিস্পুন মতো আমি অয়েল অ্যাড করেছি। অয়েলটা দিয়ে 2 পিঠে ভালো করে সেঁকে পরোটাটা বানিয়ে নিয়েছি। তো দেখো এটা হচ্ছে পরোটার ফাইনাল লুক। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। দেখো একদমই পাতলা, এটা কিন্তু থিকনেস খুব একটা মোটা নয়, পুরো রুটির মতোই হয়, কিন্তু খেতে দুর্দান্ত হয়। শুধু দই দিয়েও তোমরা খেতে পারো, এটা এতটাই সফট আর ভালো খেতে হয়, আর খুব হেলদিও যেহেতু পালং শাক থাকে। তো দেখো আমি এতটা ফোল্ড করে দেখালাম, তাও কিন্তু একটু ক্র্যাক আসেনি পরোটাটার মধ্যে। তোমরা কিন্তু ব্রেকফাস্ট, ডিনার যে কোনো সময় পরোটাটা রেডি করে রাখার 2-3 ঘন্টা পরেও খেতে পারো, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হয় না, অ্যাজ ইট ইজ থাকে। তার সাথে এখানে আমি যে তরকারিটা সার্ভ করছি এটা কিন্তু যে কোনো মিষ্টির দোকান বা পরোটার দোকানের সাথে সার্ভ করা হয়। একটা আলুর নিরামিষ তরকারি, আলুর দমের মতোই অনেকটা হয়, কিন্তু এটা সেদ্ধ আলু দিয়ে বানায়। এটা খুবই ভালো খেতে হয়, যে কোনো পরোটার সাথে বা রুটির সাথে খেতে ভালো লাগে। তোমরা যদি এই তরকারিটার রেসিপি চাও সেটাও আমি কিন্তু দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ ট্রাই করে জানিও কেমন হয়েছিল, পাশে থেকো। এরকম আরও রেসিপির জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও যে কীরকম লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।